আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা আমরা চা বিস্কুট খেয়েছিলাম। মেয়েও চা বিস্কুট খেয়ে ব্যাচে চলে গিয়েছে। আর এখন ব্যাচ থেকে এসে বলছে তার নাকি খিদা লেগেছে। তো ভাত যা ছিল হয়ে যেত, কিন্তু সে বলছে যে আমি ভাত খাবো না, আমাকে রুটি ভেজে দাও। তো দোকানে গিয়েছিলাম, বড় রুটি পাইনি, ছোট রুটি পেয়েছি, তো ছোট রুটি নিয়ে আসলাম। তেলটাই গরম হয়নি এখনও। বড় রুটি পাইনি, ছোট রুটি পেয়েছি, তো ছোট রুটি নিয়ে আসলাম। এখন মেয়েকে এগুলো ভেজে দিচ্ছি। আর সকালে কি করেছি দেখেন, এই যে রান্না করার জন্য মাঠ থেকে শাক উঠিয়ে বেছে নিয়ে এসেছি, আর আসার সময় পুকুর থেকে ধুয়ে এনেছি। এখন ট্যাবে আর একটুখানি ধুয়ে নিলে হয়ে যাবে। আর এই যে পটল উঠিয়ে এনেছি রান্না করার জন্য। তো উঠাতে উঠাতে একটু বেশি উঠানো হয়ে গিয়েছে, এখন আঠা বের হচ্ছে দুপুরে রান্না করার জন্য। তো আগে মেয়েকে রুটিগুলো ভেজে দিই। আর আপনাদেরকে একটা জিনিস দেখায়, যখন দোকানে গিয়েছিলাম মেয়েকে বলে গিয়েছিলাম বাথরুমে হারপিক দিতে, দেখেন। আর এই পাশ দিয়ে বেসিংয়ের অবস্থা দেখেন। তো মেয়েকে রুটি ভাজি করে দিয়ে আসলাম। আর এখন আমরা সকালে চা খেয়েছিলাম, সেই কাপগুলো ধুয়ে নেব। সকালে চা খাওয়ার পর মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। তো ওখানে কিছু রঙের বালতি টালতি ছিল সিঁড়ির ঘরে, ওগুলো ওনাদেরকে পরিষ্কার করে দিতে হয়েছে। তো ওগুলো পরিষ্কার করে দিয়েছি। তো এখন চার কাপগুলো পরিষ্কার করে নেব। থালাবাটিগুলো মেজে খাওয়ার পানি আনতে গিয়েছিলাম। তো খাওয়ার পানি এনে রেখে এখন তরকারি কাটতে বসে গিয়েছি। আর পেঁয়াজ রসুন আলু আমার দূর থেকে নেওয়া লাগে না, এই যে এখান থেকে একেবারে এই র্যাকের পাশে বসে আমি তরকারি কাটি। তো এখন তরকারিগুলো কেটে নিচ্ছি। আর উপরে ঠক ঠক শব্দ শুরু হয়ে গিয়েছে, মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। রান্নার সব কিছু গোছানো হয়েছে। এই যে সাদা শাক ভাজি করব, আর এদিক দিয়ে পটল আলু কেটে নিয়েছি। এখানে দাঁতনে মাছ টমেটো দিয়ে ভুনা করব। আর টমেটো কেটেছি, কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এখন সব কিছু ধুয়ে রান্না করা শুরু করে দেব। রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর সবসময় আমি যেভাবে সিদ্ধ করি শাক, এর ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি মাছ হলুদ লবণ সবই দিয়ে দিয়েছি। শাকটা ঢাকা দিয়ে দিয়েছি। আর কালকে ঢাকনাটা মাজতে গিয়ে হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। আর এদিক দিয়ে মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো ভেজে নেব। শাক সিদ্ধ করা হয়ে গিয়েছে, কিন্তু শাক বাগার দিতে হবে। তখন রসুন কোচাতে ভুলে গিয়েছিলাম। এই যে পেঁয়াজ আর রসুন আবার একসাথে কুচিয়ে নিয়েছি। আমার আম্মুরা কিন্তু শুধু রসুন দিয়ে বাগার দেয়। তো এটা আমি আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে শিখেছি যে পেঁয়াজ আর রসুন একসাথে দিলে নাকি বেশি ভালো লাগে বাগারে। তো আমিও তখন থেকে পেঁয়াজ আর রসুন একসাথেই বাগার দিই। এদিক দিয়ে পটলের জন্য চিংড়ি মাছ বের করতে ভুলে গিয়েছিলাম, তো বের করে রেখে দিয়েছি। আর এই যে দেখেন, আব্বুকে বলেছিলাম ধনে পাতা আনার জন্য মাঠ থেকে পটলে দেওয়ার জন্য, তো কেবল তুলে দিয়ে গেল। এখন এগুলো কেটে নেব। এই যে পটলের মশলাটা রেডি করে নিয়েছি। এখন আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এদিক দিয়ে দেখেন চিংড়ি মাছ উঠিয়েছি কাঁটা চামচ দিয়ে। যখন শাকের জন্য নিয়েছিলাম তখন মনে থাকলে আমার জন্য সুবিধা হতো, কিন্তু আমার মনে ছিল না। আমি মাছটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে এখন আবার বের করেছি, যার কারণে মাছটা অনেক শক্ত হয়ে আছে। এই জন্য কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উঠালাম। পটল রান্না করা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। বাকি যে ধনে পাতাগুলো ছিল সেগুলো এই যে আমি এভাবে গোড়া ছাড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু মাঠ থেকে তুলে আনা, কোনো পানি লাগানো হয়নি। তো আমাদের যখন ধনিয়া পাতা থাকে তখন তো প্রতিদিনের ধনিয়া পাতা প্রতিদিন তুলে নিয়ে আসি। তখন আমি পানি না লাগিয়ে এই যে এভাবে শুকনো ধনিয়া পাতা রেখে দিই। 15-20 দিন 1 মাস চলে যায়, তাও কিন্তু ধনিয়া পাতা এরকম তাজাই থাকে। একটা প্লাস্টিকের বক্সে করে নর্মালে রেখে দিই। পটলের তরকারিটা নামিয়ে নিয়ে এদিক দিয়ে মাছ ভুনা করার জন্য মশলা রেডি করে নিয়েছি। এখন ঝোল দিয়ে দিচ্ছি। মাছ ঝোলটা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে ভাত এখনও হচ্ছে, বিদ্যুৎ না থাকার কারণে রান্না করতে পারিনি। এই যে গরম পড়ে গিয়েছে, আর আমাদের গ্রামের এদিকে বিদ্যুৎ যাওয়া শুরু হয়ে গিয়েছে। আর এই যে চুলাটাও মুছে নিয়েছি। আর এদিক দিয়ে মাছটা ঝোল করতে করতে আজকে থালাবাটিগুলো ধুয়ে নিয়েছিলাম, আর নিচেও সুন্দর করে পুড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিনের মতো এই যে খাওয়া শুরু করে দিয়েছি। ওই পাশে জান্নাতের আব্বু খাচ্ছে, আর এই পাশে আমি। ছেলে মেয়ে দুজনের খাওয়া হয়ে গিয়েছে।
এই যে এদিক দিয়ে তরকারি সব নিয়ে নিয়েছি, এই যে শশা। বিকালবেলা ছাদে যাচ্ছি কাপড় আনার জন্য। দুপুরবেলা গোসলের পর জান্নাতের আব্বু নেড়ে দিয়ে গিয়েছিল, যেহেতু মিস্ত্রিরা কাজ করছে। এই যে দোতলা ছাদের জন্য সব মিস্ত্রিরা এনে রেখেছে, এই যে। আর এদিক দিয়ে দেখেন উপরে যে টিন দেওয়া ছিল, টিনগুলো ভেঙে ফেলেছে। আর এই সাইড দিয়ে, এই যে এই সাইড দিয়েও 7টা ইট ভেঙেছে। এখানে হচ্ছে দ্বিতীয় তলার সিঁড়ির চাতাল পড়বে। তো পুরুষ মানুষ থাকে, তো যার কারণে আমি কাজ করা অবস্থায় উপরে উঠতে পারি না। তো এখন কাপড়গুলো নিয়ে নিচে চলে যাব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।